আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার এই সুরে আজান দিছিলাম 10 মিনিট, খেতে দুজন কামলায় এক হুজুর আজানটা সংক্ষেপ দিতারেন না, এত কম আজানটা ছোট্ট করে দিলেন না, তাড়াতাড়ি কামাতে বাইজে গিতাম। রোজিন্দা কাম ঠিক না, আজান দিলে বাইজে কেনা। নবী আলাইহিস সালামের নাতি রাসূল এত মজা, এত সুন্দর, আল্লাহর কোরআন তেলাওয়াত কত সুন্দর। এই কোরআন তেলাওয়াত থাকতে, নাতি রাসূল থাকতে রে মুসলমান, মুসলমানের বাচ্চা নবীর উম্মত গান বাজনা শুনতে পারে না, পারে না, পারে না। গান বাজনা অন্তর থেকে ডিলিট করে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কত সুন্দর নবীর প্রেমে নাতে রাসূল, মজা লাগে না? কোরআন তেলাওয়াত মজা লাগে না? আজানের সুর মজা লাগে না? এত মজা লাগে রে মুমিনের কাছে মজা লাগবে। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, কোরআন দিয়ে নসিহত করবেন, নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে, আপনি নবীর কথাগুলি শুনবে। তাহলে আমার নবী বলছেন গান বাজনা হারাম, তাহলে গান বাজনা শ্রবণ করা যাবে না। আমার আল্লাহ বলছেন গান বাজনা হারাম, ওই গান বাজনা শ্রবণ করা যাবে না। আল্লাহ তো বললেন যারা মুমিন, আপনি নসিহত করলে ওরা মানবে, রাসূল নসিহত করেন গান শুনবা না, বাদ্যযন্ত্রের কাছেও যাবা না। যারা শুনে এবং বাদ্যযন্ত্র বাজায় এরা মুমিন হতে পারে না। আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী, ঠিক কিনা? বাজান, আমরা যতই ক্ষমতা দেখাই, যতই যুক্তি দেখাই, আল্লাহ রাসূলের কথার বাইরে আমরা যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে গেলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির। নবী গো, আবু জাহেল দিগায়, কাফেররা জিগায় আপনি যে নবী প্রমাণ দেওয়ার জন্য, কিন্তু ওরা কি জানে না আল্লাহর যে ক্ষমতা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের রাজত্ব আমার আল্লাহর, ক্ষমতা আমার আল্লাহর, আমার আল্লাহ সর্ববিশ্বের ক্ষমতার অধিকারী। এরপরে আয়াত জিবরাইল শোনায়া দেয়, আমার রাসূলকে শোনায়া দেয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি والنهار لآيات لأولي الألباب। আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা কয়, নবী গো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ কন্যা। নবী আলাইহিস সালাম জিবরাইলের কাছ থেকে মাত্র শুনছে, আমার নবীর আয়াত মুখস্থ হয়ে গেছে গা। এখন আপনারা যদি কই আয়াতটা মুখস্থ করেন, আধা ঘন্টার টাইম দিলাম, এরপর 14 বার ভুল করব। কিন্তু আমার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন একবার কোরআন আয়াত শোনাতো, সাথে সাথে আমার নবীর সিনার মধ্যে চিরদিনের জন্য আমার আল্লাহ ওই কোরআনের আয়াতটা আমার আল্লাহ গেঁথে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি কোরআন মুখস্থ করার জন্য বারবার পাঠ করার দরকার নাই, আপনি জিবরাইল আলাইহিস সালামের জবান থেকে শুনবেন, আর আপনার সিনার ভিতরে আমি আল্লাহ চিরকালের জন্য এই গোটা কোরআনের আয়াতগুলি আমি আল্লাহ ঢুকিয়ে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
জিবরাইল আলাইহিস সালাম কোন আয়াত নিয়ে আসলেন? আল্লাহ বুঝাতে চাইলেন, ওগো নবী, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। এই কথাটার মানে কি জানেননি? আল্লাহ কয়, হাবিব রে, আসমান বানাইলাম আমি আল্লাহর ক্ষমতায়, জমিন বানাইলাম আমি আল্লাহর ক্ষমতায়, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা আল্লাহর ক্ষমতায়। আমি আল্লাহ যে আপনার নবী বানাইছি, এইটাও আমি আল্লাহর ক্ষমতায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয়, বুদ্ধিমানরা বুঝবে, আবু জাহিলরা গোষ্ঠীরা বুঝতো না। কথা কয় না, কথা কয় না? বুদ্ধিমানরা বুঝবে। আল্লাহর কথার ধরন দেখেন কি অসাধারণ, দেখেন। খালি মারলেই মায়ের হয় না, কথার দ্বারাও মায়ের হয়। এ কথা কয় না, মারলেই তো মায়ের হয় না, কথার দ্বারা মায়ের হয়, ঠিক না? আল্লাহ কেমনে বুঝাইছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে, তা আসমান জমিন বানাইছেন কার ক্ষমতায়? ক্ষমতা কার? আসমান জমিন তো আল্লাহ বানাইছেন, রাত্র দিন আল্লাহ বানাইছেন। জমিন রাত্র দিন গৃহ গাছ বৃক্ষ তরুণতা পশু পাখি দেহ দানব জিন বুঝ যা আছে সবকিছু আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ বুঝাতে চান, হাবিবি রে, আসমান দ্বারে আমি আল্লাহ খুঁটি ছাড়া বানাইলাম, আমি আল্লাহর কত বড় ক্ষমতা। জমিন দ্বারে আমি আল্লাহ 7 স্তর বিন্যাস করলাম, এটা আমি আল্লাহর ক্ষমতা। তদ্রূপ আসমান দ্বারেও আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা 7 স্তর বিন্যাস করলাম। নবী গো, আসমান দ্বারে যদি আমি আল্লাহ খুঁটি ছাড়া বানাইতে পারি গো, আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে মনোনীত করতে পারি। এই আসমান জমিন কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনার নবী বানাইতে পারি। আবু জাহিলরা বুঝতো না, বুদ্ধিমানরা বুঝবে, ঠিক কিনা? বুদ্ধিমানরা বুঝবে। আল্লাহ পাকের কথা কত সাধারণ, সুবহানাল্লাহ কইতেন না? আর যার নামে দুরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন আত্মহারা। যার নামে দুরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন আত্মহারা। যাকে পেতে তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। আল্লাহু আকবার কম। আমি কতবার কইতাম, না রাগ কইতেন, আমার পেট ব্যথা হয়ে গেছে। ও আমার পানি দেন, চাই পানি আসেনি ভাই সাহেব, পানি দেন। মাশাআল্লাহ, আয়েন আগায়, আয়েন আরো আগায়, আয়েন, জায়গা হইতেছে না। আল্লাহ, আরো মানুষ দাঁড়া রয়েছে। আয়েন আয়েন, আরো আগায় আয়েন। কি করবেন? সাইপা সাইপা বন, আসেন, সাইপা সাইপা বসেন। ভাই জায়গা হইতেছেন, একটু জায়গা করে দেন প্রিয় ভাইয়েরা। আরো সাফেন, একটু সাফেন। হয় এটাও ঠিক হই। জোরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, মনোযোগ আসেনি? আর জোরে কোন আসেনি? জোরে কোন আল্লাহু আকবার। কথা বলেন না, কথা বলেন না বাজান, কথা বলেন না প্রিয় ভাইরা, কথা বলেন না। দেখেন, কথা বলেন না, কথা বলেন না। জায়গা হইতেছে না, বুঝতে পারতেছি। আর যারা দাঁড়াইতে হইন না, তারা দাঁড়াইতে হইন না। দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা খেলা দেখতে রে। আর এখানে কি 2টা ঘন্টা দাঁড়াইতে তত্ত্ব না? জোরে কর ইনশাআল্লাহ কন। এই তো নবীর আশিক আল্লাহর বান্দা। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন
প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে করো আল্লাহু আকবার। মুসলমান ইমানদাররা, এটা যখন নাজিল হয়ে গেল, মুসলমান ইমানদাররা যেই রাতের বেলায় এটা যখন নাজিল হয়ে গেল, তাফসীর নুরুল কোরআন থেকে বলছি, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, নবী আমার এই আয়াতটা শোনার পরে রে আমার রাসূল আর রাত দিন ঘুমায় না। সুবহানাল্লাহ না? বারবার চিন্তা ফিকির করে, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনের বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। নবী আলাইহিস সালামের উদ্দেশ্য হইল সারা রাত্র আমার নবী নামাজ পড়ে রে। নবীর কথা হলো এই আয়াতটা নাজিল হয়ে গেল, এই আয়াতটা নাজিল হওয়ার কারণে আমার রাসূল সারা রাত নামাজ পড়ে রে, যেন আল্লাহর কাছে জ্ঞানীদের কাতারে যেন দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ না? অনেক পরীক্ষার্থী আছে ভালো করে পড়াশোনা করে, ওর কথা হইলো গোল্ডেন এ প্লাস পাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাপ মার মুখ উজ্জ্বল করতে হইব। কথা কোন ঠিক কিনা? তো নবী আলাইহিস সালামের উপরে যখন আয়াতটা নাজিল হয়ে গেলেন, রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত আর ঘুমায় না। এই আয়াতের ব্যাপারে শানে নজুল আরেকটা হলো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী আলাইহিস সালাম একদিন দেখলাম নবী আলাইহিস সালাম রাতের বেলায় ওমা সারা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় না, একই লেপের নিচে শুইলাম, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে উঠা লাইছে, উচ্চা সাইরা চামড়ার মশক একটু পানি আসিল, পানি দিয়ে রহমতুন নবী ভালো করে উযু করছে, একটু পানি এটা দিয়ে যে আমার রাসূল যে কেমনে উযু করলো, উযু করার পরে রে রহমতের নবী নামাজে দাঁড়ায়া যায়। আম্মা জান আয়েশা ব্যাখ্যা দেয়, নবী আলাইহিস সালাম এত লম্বা কারাত নিল রে, মনে হয় আমার নবী রুকুতে যাবে না, এমন লম্বা রুকু করে মনে হয় আর জীবনে উঠবে না। নবী যখন সাজদায় যায় মনে হয় সাজদা থেকে আর উঠবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাম একদিন দেখলাম রে এমন লম্বা সাজদা, পাও নড়ে না, মাথা মুবারক নড়ে না। আমি আয়েশা নবীর পা মুবারকের মধ্যে চিমটি কাটলাম, পাওটা নড়ে উঠলো, তখন আমি ভাবলাম রে রহমতের নবী দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়া কাটায়া দিস, সারা রাত নামাজ পড়া কাটায়া দিল রে। নবী আলাইহিস সালাম এবার দোয়া করে, হাত তুলিয়া দোয়া করে, আল্লাহর কাছে কান্দে, হাত তুলিয়া কান্দে। বান্দা যখন আল্লাহর দরবার হাত তুলে রে, বিনয়ী প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়। সুবহানাল্লাহ কন্যা। হাতটা তুলিয়া যখন কেউ দোয়া করে, তার মতন অপরাধী কেউ নাই, সে আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? সে নিজেকে আল্লাহর কাছে আসামি হিসাবে সাব্যস্ত করে নেয়। সুবহানাল্লাহ বলতেন না? এই তো আমি হয়তো বাংলাদেশে কত বেজাল, কি তো আসেনি বেজাল। আমার দোয়া করুন যাইতো না, ও সুদ খাইতে পারবা নাকি, ঘুষ খাইতে পারবা নাকি, দোয়া করুন যাইতো না। দোয়া যে কি জিনিস পাগলা, তুমি তো বুঝলা না। আর দোয়া মাহাল্লাল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দুয়ার দ্বারা গুনাহ মাফ হয়, দুয়ার দ্বারা আল্লাহ পাক কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়, দুয়ার দ্বারা বিপদ দূর হয়, দুয়ার দ্বারা রহমতের বৃষ্টি হয়, দুয়ার দ্বারা আল্লাহ পাক থেকে রহমত পাওয়া যায়, দুয়ার দ্বারা ভাগ্য খুলে যায়, দুয়ার দ্বারা তাকদীর আল্লাহ পাক খুলে দেয়। জোরে করে আল্লাহু আকবার। তো দোয়ার মূল্য তো বুঝে না, দোয়া যে কি জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে যাবেন, হাত তুলতে 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 জামার অস্তিন দিয়ে বগলটা দেখা যাইতেছে। আবু বকর কয়, রাসূল গো আর দোয়া করেন না, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গা, এই দোয়া জীবনে ফেরত আসবে না। সুবহানাল্লাহ কইতেন না? ওই যুদ্ধের মধ্যে রহমতের নবীকে বিজয় দান করেছেন কে? সুবহানাল্লাহ বলতেন না? দোয়া নিয়ে ঠেলাঠেলি করেন না, ইচ্ছা মতো দোয়া করবেন, একেবারে ইচ্ছা মতো দোয়া করবেন, উঠা বইয়া ঘুমাইয়া একেবারে যেমনে পান আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না?
দোয়ার যে কি জিনিস এটা আজ যা খাওয়ার টাইম নাই। দোয়ার যে কত বড় মর্তবা, দোয়ার দ্বারা যে কেমনে তকদির খুলে, কপাল খুলে, বিপদ দূর হয়, আজ যা খাওয়ার টাইম নাই। মুসলমান ইমানদারেরা, আমি আবার ঢাকা গিয়ে জমা করার লাগবো তো বাজান, সারা রাত গাড়ির মধ্যেই যাবো গা। যাই হোক আমার বাজানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রে নবীর সাল্লামের সারা রাত নামাজ পড়ার কারণে পা মোবারক ফুইলা যাইতো। আজ যা তুমি দাঁড়ায় দাঁড়ায় ক্রিকেট খেলা দেখো, তুমি দাঁড়ায় দাঁড়ায় আইপিএল খেলা বিপিএল খেলা দেখো, তুমি দাঁড়ায় দাঁড়ায় গানের আড্ডাই দাঁড়ায় দাঁড়ায় থাকো, গান দেখো, তুমি কত রকমের গান দেখো রে, দাঁড়ায় দাঁড়ায় দেখো, মেহনত লাগা না তোমার। মুসলমান রে, এ মুসলমান, আল্লাহ নবীর প্রেমে নামাজ পড়বা, সুন্নতের আমল করবা, তোমার মেহনত লাগে, আসলে তুমি ভণ্ড। দাঁড়ায় থাকতে তো না বেটা, গান হুন তারা দাঁড়ায় দাঁড়ায়, শয়তান তার গানের মধ্যে ভাষার মধ্যে লাইটটাই আর কয় বালা করিয়া দেখ, কথা কনে কথা কনে কথা কনা। আর মসজিদে গেলে ঘুমাইয়ে আইনি, মাহিলা এলাকাতে ঘুমাইয়ে আইনি। এই ঘুমটা খারাপের কিছু না, মসজিদে জান্নাতের জায়গা, এখানে একটা আরাম লাগছে, বেটা ঘুমাইলেছি, উজু করলই সারবো, কথা কনে কথা কয় না। গানও গেলে ঘুমায় না, শয়তানে ফাঁসাতে একটা লাথি দেয়, গারো একটা লাথি দে, ঘুমাচ্ছা তাই যে নাচতেছে, বালা করে দেখ, কথা কয় না, তুই বালা করে দেখ। একটার পরে পরে বিড়ি ধরায়, বিড়ি ধরায়, তার কোন নাই মনোযোগ, কথা কয় না। অথচ হিসাবে যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, জুমার দিন বয়ান হয়, আগে আগে গিয়া হুজুরের বয়ান গুলা যদি শুনতো, ইমানের খোরাক জোগাড় হইতো, কথা কোন ঠিক কিনা? না, এবারটা কাটায় কাটায় মসজিদে যা জুমার দিন, দেড়টা, কথা কয় না কথা কয় না, কয়টা? দেড়টা, এবারটা দেড়টায় নামাজ হয়েছে এবার। অথচ যদি আগে আগে মসজিদে যাইতেন, আরে আমার মসজিদে সকাল 9টার থেকে মুসল্লি আওয়াজ শুরু হয়, আমার মসজিদে সকাল 9টার থেকে মুসল্লি আওয়াজ শুরু হয়, আগে আগে বইতো, ওয়াজ শুনতো, হুজুরা যে কি ওয়াজ করবে। কারণ কি জানেননি, এই জায়গাটার যে বসছেন, মাজালিস ফিকহি 60 সানা, কোরআন সুন্নাহর মজলিসে যারা বসে কোরআন সুন্নাহর কথা শুনে, প্রতি মুহূর্তে মুহূর্তে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। যেই জায়গায় আসলে শুধু ইবাদতের সওয়াব না, শুধু ইবাদতের সওয়াব না, এখানে বসবেন, গুনাহ মাফ হতেই থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বসবেন, সওয়াব নেকি লেখা হতেই থাকবে। এই দিনটারে হাত ছাড়া করে এবার কাটায় কাটায় দেড়টায়, আবার হুজুর যদি বয়ানে একটু দেরি করে, হুজুরের মিম্বর ফেলছাইয়া কাশ দেয়, হুজুর মানে বুঝাইতেছে হুজুর 35, কথা কয় না, মানে দেড়টার উপরে 35টা তোর মুখে কইতে না, কাশি দিয়া ইঙ্গিত দে, হুজুরে চাইলে ভাই হুজুর রে বোঝায় আসেনিও, চিন্তা করেন কেমন মুসল্লি। এরপরে আবার গেছে কাশি টাশি দিয়েছে, আর একটা লইয়া গেছে, হগলটা বুঝা আমি আইছি, সে একটা কো আমার বাজানারা সেহর বইয়েন, ফুরে বইয়েন, নামাজটা দরকার ফুলুরে বইয়া পড়বেন। 4 মাযহাবের ইমাম ঐক্যমত, চেয়ারে বসে নামাজ আদায় করলে সহি হয় না, বিনয়ী প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। আরে আল্লাহ তাআলা কয় ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে অহংকার আল্লাহ সাজে, বাদদার সাজে না। নামাজের ক্ষেত্রে ফ্লোরে বসে নামাজ আদায় করবেন, চেয়ারে বসা নয়, কথা কটে কিনা? সে আর একটা ভাইছে আমার মসজিদে যেই চেহার আছে, হিসাব সারা হুদা এখন একটা চেহার আছে, কয়টা আছে? এবার হেবাটা আবার ওই যে হাদিস কোরআন পড়ে তো এর লেগে, আবার নামাজের সময় সে একটা হরাইলা, ওই জাতাটা কাম হইছে। যাই হোক, পরিবর্তন হোক, ঠিক নিও ঠিক নিও। অনেকে না বুঝছো তো করতে পারে, এবার তো কেউ বুঝাইছে না, ঠিক না ঠিক না। যাই হোক আমার বাজানেরা, নামাজের ক্ষেত্রে বিনয়ী, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার এই সুরে আজান দিছিলাম 10 মিনিট, খেতে দুজন কামলায় এক হুজুর আজানটা সংক্ষেপ দিতারেন না, এত কম আজানটা ছুট্টু করে দিলেন না, তাড়াতাড়ি কামাতে বাইজে গিতাম, রোজিন্দা কাম ঠিক না, আজান দিলে বাইজে কেনা। তো হেডি আবার আমার
তো কিছু লোক আছে আত্মীয় আর কি আয়া ঠিসারা করে কইয়া লইছে ভাই আজানটা সংক্ষেপে দেওয়ান জানা। আমি কে হগল আজান তো বইয়া তাহে মধুর সুরে আজান তো কি আজান, বেলাল আজান দিত আর যা খাওয়ার টাইম নাই ওই আজান আরো সে আজিমে গিয়ে পয়সা যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আজানের মধ্যে কি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, মুখে কইলাম আল্লাহ বড়, আল্লাহ বড়, ও ভাই এবারটা চেয়ারও বইয়া রইছে এবারটা বড়। এ কথা কোন ঠিক কিনা? না না, নামাজ পড়বেন রে ফ্লোরে বইয়া পড়বেন, এরপরে নামাজ পড়ে টরে সাইডা যদি তাসবিহ তাহলিল পড়েন, নাহলে বলেন আর কিছু আর না তাসবিহ তাহলিল পড়লাম, একটু কোরআন শরীফ পড়লাম, কিন্তু ফ্লোরে বসে নামাজটা পড়তে হবে। এটা কথা কার? আল্লাহ। ওয়ালা জুনুবিহিম ওয়াতাফাক্কারুন, আল্লাহকে দরকার হইতে হইতে পড়বা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু সাই, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কত রহমান, কত মেহেরবান। আল্লাহকে বান্দা দাঁড়াইয়া পড়তার সতনা, বইয়া বইয়া নামাজ পড়। আল্লাহকে বইয়া বইয়া পড়তার না বান্দা, যা যা শুয়ে শুয়েও তবু আমার ডাক, আমার ইবাদত কর, আমার নামাজ পড়। সুবহানাল্লাহ বলতেন না? যাই হোক আমার বেজানারা বলছিলাম, আম্মাদের আয়েশা বলেন নবীর পা মুবারক ফুলে যাইতো নামাজ পড়তে পড়তে, কথা মনে আসেনি? আম্মাদের আয়েশা বলেন নবী নামাজ শেষ করিয়া উম্মতের মায়ায় কান্দে রে, উম্মতের মায়ায় কান্দে। অমনিতে বেলাল ফজরের নামাজের আজান দিয়া দিছে মসজিদে নববীর ভিতরে। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাম মুনাজাত কমপ্লিট করছে, কইরা সুন্নত আদায় করলেন, ফজরের সুন্নত আদায় করলেন। খেয়াল করেন, ফজরের সুন্নত আদায় কইরা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়ার পরে মোটামুটি 10-20 মিনিট আধা ঘন্টা টাইম থাকে, কথা বল না থাকে না? নবী আলাইহিস সালাম সারা রাত তো নবী আলাইহিস সালাম নামাজ পড়েছেন, নবী আলাইহিস সালাম ঘুমাই গেছে গা। বেলাল কই ফজর আজান দিলাম, রহমতের নবী তো মসজিদে নববীতে আসতেছে না রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু ডাক দেই গিয়ে। সুবহানাল্লাহ কর না, একটু ডাক দিয়ে আসি। তো বেলাল আয়েশা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আরো অনেক লম্বা ঘটনা আছে, ওইদিকে যাইতাম না। বেলাল কয় আম্মাজান, আম্মাজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? রহমতুন নবী তো দেখলাম সারা রাত নামাজ পড়েছেন, কেঁদেছেন উম্মতের মায়ায়, এরপরে তুমি আজান দিছো, ফজরের সুন্নত পড়ছেন, শুইছেন যে আমার রাসূল ঘুমাই রইছে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয় আম্মাজান আমার রাসূলকে ডাক দেন, ফজরের জামাতের সময় হয়ে গেছে গা। আম্মাজান আয়েশা কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বউ হইতে পারি, স্ত্রী হইতে পারি, রাসূল ঘুমাইতেছে, আমি ডাক দিতাম পারতাম না, পারলে তুমি ডাক দাও। সুবহানাল্লাহ কর না? বেলাল কয় আমি ডাক দিতাম, জীবনে পারা? রহমতুন নবী আরাম ফরমাচ্ছে, কেউ ডাক দেওয়ার ক্ষমতা আছে? আরে ডাক দিব কেমনে, ডরে একটা শ্রদ্ধা বোধ আছে না, যে কেমনে বেয়াদবিন হইয়া জায়গা। রহমতুন নবী আরাম ফরমাচ্ছেন। তো বেলাল কই দেই বালা নববীত গিয়ে আবু বকর রে কই এবারটার জিয়ের জামাই এবারটাই ডাক দুক। সুবহানাল্লাহ না? গিয়া ডাক দিছে, আবু বকর সাহেব রহমতুল নবী তো ঘুমাইতেছে, তখন ঘুমাইতেছে, ফজরের জামাতের সময় হয়ে গেছে, সময় সে তো কি করেন, রহমতুল নবীর একটু ডাক দিতেন। আবু বকর রাতের কয় আমার মেয়ের জামাই ঠিক আছে, আমি ডাক দিতাম, এই পাওয়ার আমার নাই। সুবহানাল্লাহ কইতেন না? রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গলা উঁচু করে কথা বলতে পারবা না, যদি বলো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কি বুঝলেন? ওই এটাই ঘটনা লম্বা একটা আছে, ওই দিন আরেকটা দিন বলবো না ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এবার আবু বকর কয় আমার আলী রে, আমার এরে আমার ওমর রে কই আল্লাহ আমার ভাই উমর রে কও, হের সাহস বালা আছে, হের সাহস বালা, হেরে কও, হেরে কও, গিয়া ডাক দিতে পারবো, হ্যাঁ রাগ টাক ভালোই আছে, সেটে আছে। বেলাল গিয়ে বলে আমার রে ভাই ফজর আজানের সময় হয়ে যাচ্ছে রে, এরা মুসলমান ইমানদারেরা। আমার কই কিতা করন, রহমতুল নবী দেখছি ঘুমাইতেছে, একটু ডাক দিতেন, আপনার মাশাআল্লাহ সাহস বালা। আমার কয় বেড়া নেতাগিরি মাঠে ময়দানে, আল্লাহ রাসূলের সামনে নেতাগিরি চলে না, এ কথা কোন ঠিক না? আল্লাহর নবীর সামনে নেতাগিরি চলে না।
বেলাল রে আমি পারবো না। গিয়া কয় ওসমান গনি। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, দুই মায়ের বিয়ে করছেন, আমনে ডাক দেন। ওসমান কয় আমি শরমান্না টরমান্না মানুষ, আমারে দিশো ডাক দিতাম, এটা কোনো কথা হইলে? সুবহানাল্লাহ কর না। কিতাবের মধ্যে আসে জিব্রাইল কি মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। আমার আল্লাহ কয়, আমার আল্লাহকে জিব্রাইল যা আমার হাবিবুল্লাহর কাছে বলে দে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় লজ্জাবতী সাহাবী হলো রে আমার ওসমান। যে ওসমানকে দেখলে ফেরেশতারাও লজ্জা পায়, জান্নাতি হুরেরাও লজ্জা পায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা আপনারা, আর আমি সুজা মানুষ, আমার এই তার বড় লাভ আছে, কথা কয় না। কিছু মানুষে কয় না, মানুষে ও বিয়ার সাথে হইতেছে আমার ছেলেটার মেয়েটার, আমনে উহি লইয়া যান গা। এখন আমি সুজা মানুষ, আমার এখনো বড়াইয়া লাভ আছে, কথা কয় না। ঠিক নি? ঠিক নি? এমন সহজ সরল লোক আছে না? হ্যাঁ, এরকম লোক আছে। এবার ওসমান কয় আলী রে কইতারো না, খালি আমি নবীর মেয়ের জামাই, আলী কিতা? কথা কয় না। একজনে তো দেখাই দেয় না, অনেক জায়গায় কালেকশন করি, তো এক বাটা দিছে 5,000, তো হ্যাঁ বাটা এবার এবার খুশে, তুমি কইতারো না, তুমি কইতারো না, আছে না? আছে এরকম আছে না? আমি দিছি, তুমি দিতারো না? তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় আমারও খুশাও কা, আলী রে কইতারো না, আমি খালি নবীর মেয়ে বিয়ে করছি, আলী বিয়ে করছে না? সুবহানাল্লাহ কর না। আলী কয় আমার বড় লাভ আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তাহি, আমি খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ফাঁকশাক হয় না, আমি ফেডের মধ্যে পাথর বাঁধতে মাঝে মধ্যে আমিও ঘুমাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি থাকছি, নবী সাল্লাম আমার স্বাস্থ্য ভাই, একসাথে থাকছি, কত কিছু করছি, খাতির ভালাই, কিন্তু ডাক যে দেন এই পাওয়ার নাই। সুবহানাল্লাহ কর না। তার রহমতুন নবী আরাম ফরমাচ্ছে, ডাক দেওয়ার মতন ক্ষমতা আছে? সুবহানাল্লাহ কইতেন না? এবার হলে মিল্লা কয় বেলাল তুমি যেহেতু মুয়াজ্জিন, তুমি গিয়ে ডাক দাও। সুবহানাল্লাহ কর না। মুয়াজ্জিন, আর আমার দেশও তো মুয়াজ্জিন আছে। হ্যাঁ, এলাকার কিছু লোক মুয়াজ্জিন, মাঠটা ঝাড়ু দিয়া লাও, মসজিদটা পরিষ্কার করে লাও, ফ্যানের মধ্যে মাকড়সা বাসা বানাইলেছে, এটা পরিষ্কার করে লাও, মুয়াজ্জিনের দাম দেও। আর আল্লাহ কয় মুয়াজ্জিন হলো হযরতে বেলাল, নবী কয় মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। যার আজান দিলে আরশে আজিমে আজান পৌঁছে, তো মুয়াজ্জিনদের দাম আছে না নাই? যে মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ কয় হাদিসে কুদসি, মুয়াজ্জিন যতক্ষণ আজান দেয় আল্লাহর কুদরতি ডান হাত মুবারক তার মাথার উপরে থাকে। বুঝা রাখেন মুয়াজ্জিনের দাম কত, কিন্তু বেতনের দিক দিয়ে দাম নাই মুয়াজ্জিনের। এই কথা কন্টে কি না? এমনি দাম বালা। সবাই বলে বেলাল রে যা, তুমি গিয়া ডাক দাও রহমতের নবীনে। বেলাল কয় আমি গিয়েছিলাম ডাক দিতাম, ডাক দেমু কেমনে রে? রহমতের নবী আরাম ফরমায়, এত সুন্দর নুরানি চেহারা, যে চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের আলো হার মেনে যায়, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর প্যারা নবী। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
গান শুনলে মমতাদের মতন কইয়েন ফাটাফাটি রে। মুসলমান ইমানদারেরা কোরআন তেলাওয়াত শুনবেন, হামদে বারাত শুনবেন, নাতে রাসূল শুনবেন, আল্লাহর প্রশংসা করবেন। কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার বাজানেরা, নবী আলাইহিস সালাম রাহমাতুন নবীকে ডাক দিলেন, নবীর ঘুম ভেঙে গেল। এখানে লম্বা ইতিহাস আছে, বলার টাইম নাই। রাহমাতুন নবীকে বেলালকে হুজুর ফজরের জামাতের সময় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল রে বেলাল, আমি সারা রাত্র ঘুমাই নাই, সুন্নতরা পড়ার পরে আমার চোখ একটু লেগে গেল। আরে বেলাল জানুনি, আরে বেলাল আজকে সারাটা রাত্র আমার চলে গেল ওই আয়াতের উপরে গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ও বেলাল, আসমান জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা ফিকির করে না, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানীরা বুঝবে আল্লাহ আসমান অযথা বানায় নাই, জ্ঞানীরা বুঝবে জমিন আল্লাহ অযথা বানান নাই, জ্ঞানীরা বুঝবে রাতের পরে দিন, দিনের পরে রাত আল্লাহ অযথা বানান নাই, একমাত্র বানিয়েছেন মানব জাতির কল্যাণে। এই জন্য মানব জাতির উচিত আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। ও বেলাল, এই আয়াতের চিন্তা ফিকির যারা করে না ওরা ধ্বংস, ওরা ধ্বংস, ওরা ধ্বংস, ওরা ধ্বংস। রাসূল বলেছেন এই আয়াতের চিন্তা ফিকির করেন, আসমান জমিন যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর গোলামি করেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহর গোলামি করেন, ওই আল্লাহকে সিজদা দেন। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে। আল্লাহ পাক এই আয়াতের বিষয়বস্তুর উপরে যে আলোচনা করেছে, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে বুঝদান করুক। কোন আমিন, আর জোরে কোন আমিন। এই আয়াতের উপরে আমাকে দেওয়া হয়েছে সূরা আলী ইমরানের উপরে। আরো অনেক ঘটনা আছে। আল্লাহ পাকের কোরআনের কথা বলে কি শেষ করা যায়? আল্লাহু আকবার বলবেন না? যাই হোক, আল্লাহ পাক মাহফিল কমিটিকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। যাই হোক আমার ভাইয়েরা, ভাই ওহন এটা আজানের টাইম না। ও না, টাঙ্গাইল ভুয়াপুর আজান দিয়েছিলাম, সাইড মসজিদে ফজর আজান মারছে না। অনেক সময় মুয়াজ্জিন আছে না, অনেক সময় দেখবেন সে এই খেয়ালে থাকে কুম্বাল আজানে ফজর আজানের সময় আমি কত 2:25 ফজর আজান দিছি, কত মসজিদ একটা টেনশনে থাকি না, একটা টেনশনে থাকি তো আজকে বুঝছি মনে হয় যে ফজর আজান দিলাইতেছে তারাও দিলাইছে, এরকম হয়ে যায়, এরকম অনেক সময় মনের ভুল হয়ে যায়। ও আপনারা ভিতরে আইতেন না, তা দাঁড়াই থাকলে তো হাদিয়াটা পাইতেন না, এটা আমি কইয়া দিলাম। ভলান্টিয়ার ভাইয়েরা ছাড়া আর কেউ দাঁড়াই থাকবেন না। ও আচ্ছা আচ্ছা, আবুল কালামের বাবা মরহুম আবুল হাশেম সাহেব না, উনি দুনিয়াতে নাই। হ্যাঁ, একবারে কইলেই না, সমস্যা কি তা? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো কথা কইবেন না। আযানটা দিল মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মিথিলাপুর কেন্দ্র জান মসজিদের উদ্যানে আল্লাহ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান আল্লাহ তাআলা উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা, আল্লাহ তাআলা মুরব্বি বাবারা মা বোনেরা সকল কেনা দুটাই না আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে তো কোরআন তেলাওয়াত করা হয়েছে, দরুদ সালাম আদায় করা হয়েছে, তাসবিহ তাহলিল তাওবা ইস্তিগফার সালাতুস সালাম যা কিছু আদায় করা হয়েছে রে মাওলা সোনার মদিনায় পৌঁছায়া দাও। তোমার বন্দনা বেদিন সাহাবীদের রূহে পৌঁছায়া দাও, তাবেঈদের রূহে পৌঁছায়া দাও, চারি তরিকার ইমামগণদের রূহের হাদিয়া পৌঁছায়া দাও। হক্কানে আল্লাহর ওলি পীর বুজুর্গদের রূহে পৌঁছায়া দাও। আর এবারে ধামতে সোনার গমদান আকাশ ফুরফুরা সরসেনা চরমানে ওজানি হাটাদারি মেহুল শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, জুনাদ বাগদাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সহ যত হক্কানে আল্লাহর ওলিগণ যারা যেখানে আছে আল্লাহ প্রত্যেকদের রূহের হাদিয়া পৌঁছায়া দাও। এই মিথিলাপুর আশেপাশে গ্রামগঞ্জ থেকে যারা এসেছে আল্লাহ মিথিলাপুর এলাকার কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে তোমার দাম মুসলমান শুয়ে আছে আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নেই রে আল্লাহ, তাদের কবর গুলোর মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও রে আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
এই মসজিদ মাহফিল কমিটি, মসজিদ কমিটির সাবেক কমিটি আরো যারা আছেন আল্লাহ অনেকেই কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ওনাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ মরহুম আবুল হোসেন সাহেব ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ তাআলা যারা যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ জান দিয়ে, মাল দিয়ে মেহনত করেছে আল্লাহ গো, তাদের জানে মালের বরকত দাও। 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দিয়েছে, লক্ষ কোটি টাকার বরকত তাদের রুজি রোজগারে দান করে দাও। আল্লাহ তাকায়া দেখো না, বাবার বয়সী মুরব্বীর হাত তুলেছেন রে আল্লাহ, ওনাদেরকে হযরত আবু বকরের মতন কবুল করে নাও। আমার যুবক কলিজার ভাইগুলি হাত তুলছে রে আল্লাহ, ওমর ইবনে খাত্তাবের মতন নবীর আশিক বানায়া দাও রে আল্লাহ। ওলামাই কেরাম হাত তুলেছেন রে আল্লাহ, নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নাও। অনেক মা বোনের হাত তুলেছেন রে আল্লাহ তাআলা। জগলুল ভাইয়ের ছেলের জন্য দোয়া চাই না আল্লাহ, দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে রে আল্লাহ, মা বোনদেরকে আম্মা জান খাদিজার জিন্দেগি দান করে দাও, আম্মা জান আয়েশার জিন্দেগি তুমি দান করে দাও রে আল্লাহ। আমার মা বোনেরা কত কষ্ট করে সংসার জীবনে রান্না বান্না করে, কাজকর্ম করে আল্লাহ, আমার মা বোনগুলিও তো পরিশ্রম করে আল্লাহ, সংসারের মধ্যে কষ্ট করে রান্না বান্না করে, কাজকর্ম করে আল্লাহ। আমার মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তুমি দান করে দাও। কত মা বোন, অনেক মা বোনদের মা বাবা কবরে আছে, মুরব্বীদের মা বাপ কবরে আছে, অনেক যুবকদের মা বাপ কবরে আছে, মাহফিল কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, অনেকের মা বাবা, দাদা দাদি, নানানি কবরে আছে আল্লাহ, তাদের কবর গুলাকে নূরে মুনাওয়ার বানায়া দাও আল্লাহ। তাবারুক দেওয়া হয়েছে, বরকতময় করে দাও আল্লাহ। দেশে বিদেশ থেকে যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছে, লক্ষ কোটি টাকার বরকত দান করে দাও। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। যারা তাবারক দিয়েছে আল্লাহ, পরিবেশন সুন্দর করে করেছে আল্লাহ, গ্যাঞ্জাম হয় নাই, আমার ভাইদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে আয়োজন করেছে আল্লাহ, তাদের কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহ, তাদের ঈমান আমলটাকে আল্লাহ তুমি সাজায়া দিও রে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি আল্লাহ ওয়ালা নবী ওয়ালার জিন্দেগি আল্লাহ তুমি মা বোনদেরকে, আমাদের সবাইকে তুমি দান করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করো রে আল্লাহ রাব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি হাজী তাজুল ইসলাম সাহেব অ্যাডভোকেট আল্লাহ, প্রধান অতিথি হাজী বিল্লাল হোসেন আল্লাহ, প্রধান মেহমান হাজী আব্দুল মালিক মাস্টার, সকলের হায়াতে বরকত দান করে দাও। সভাপতি সাহেবের স্ত্রী ভারত চেন্নাইতে অসুস্থ আছে, লাস্ট অপারেশন হবে আর আল্লাহ তুমি কুদরতি ভাবে শাফাআত ওয়ালা সিহাতে করলে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা সাবেক উপদেষ্টা মফিজুল ইসলাম সাহেব দুনিয়াতে নাই রে আল্লাহ, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আবুল কাসেম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সাহেব, আজিজুর রহমান মালিক ভাই, সিরাজুল ইসলাম রেহানউদ্দিন আল্লাহ তাআলা, নজরুল ইসলাম সহকারী আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করো আল্লাহ। মাইক অপারেটর, ডেকোরেটর সুন্দর করে যারা যারা আয়োজন করেছেন, মাহফিল কমিটি কর্তৃপক্ষ আল্লাহ, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ, তুমি তাদের ঈমান আমলকে আল্লাহ তোমার নবীর আদর্শ দিয়ে সাজায়া দিও আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাসময়ে আদায় করার তৌফিক দাও আল্লাহ। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারতের নসিব করে দাও রে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেশের উপর উলামায়ে কেরামের উপর তুমি রহম করো। কত আলেম কত কর্মী জেলখানা আছে, মুক্তির ব্যবস্থা করে দাও। ফিলিস্তিনি মুসলমানদের উপরে আল্লাহ তুমি রহম দান করে দাও। আয় আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আল্লাহ, অন্তিম সময় রে আল্লাহ আমাদের জবানে পড়িয়ে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার সম্মানিত ভলান্টিয়ার ভাইরা, আপনারা সকলে চারিগুলো